আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন। তো আপনাদের পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা হয়ে গেছে যে আগামী ৪ তারিখ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা শুরু। তো পরীক্ষার জন্য হাতে মাত্র কয়েকদিন সময়। যদিও বা এর আগে কোনো ক্লাস হয়নি বা আপনারা সেরকম কোনো পড়াশোনা করতে পারেননি। অর্থাৎ আপনাদেরকে একদম শুরু থেকেই পড়াশোনা শুরু করতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই অল্প কয়েকদিনের মধ্যে পড়াশোনা করলে আপনারা পাস করতে পারবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই শুধু পাস না, আপনারা মোটামুটি একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য যেভাবে পড়াশোনা করতে হয়, ফুল প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও না টেনে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। অলরাইট। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টটা কীভাবে কাজ করবে? আপনারা প্রথমে আপনাদের যে সাবজেক্টগুলো আছে সেটার একটা তালিকা করবেন। ধরা যাক আপনার ৬টি সাবজেক্ট আছে। তো আপনারা যেটা করবেন, প্রতিটি সাবজেক্ট দিনে ২ ঘন্টা করে পড়বেন। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিদিন মিনিমাম ১২ ঘন্টা পড়তে হবে। ঠিক আছে? এভাবে যদি আপনারা ২০ দিন পড়েন তাহলে দেখা যাবে যে প্রতিটি সাবজেক্টে আপনারা ২ ঘন্টা করে ডেইলি পড়লে ২০ দিনে ৪০ ঘন্টা। তো আশা করছি যে একটা সাবজেক্টে যদি আপনারা ৪০ ঘন্টা পড়তে পারেন তাহলে অবশ্যই আপনারা খুব ভালো মানের একটা রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে? তো তারপর আপনাদের যেটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই স্মার্টলি পড়াশোনা করতে হবে। তো এক্ষেত্রে যেটা আপনাদের কাজে দেবে সেটা হচ্ছে যে আপনারা যে প্রশ্নগুলো আপনাদের বিগত সালে খুব বেশি আসছে সেই প্রশ্নগুলো শুধু পড়বেন। আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পড়ার দরকার নেই। কারণ সবগুলো উত্তর পড়ার আপনারা হয়তো সময় পাবেন না। শুধুমাত্র যে প্রশ্নগুলো খুব বেশি সালে আসছে ওই প্রশ্নগুলো আপনারা বাছাই করবেন এবং সেগুলোর উত্তর ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, তারপর যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটা প্রশ্নের উত্তরের সবগুলো লাইন আপনারা মুখস্থ করতে যাবেন না। ঠিক আছে? অবশ্যই আপনারা যেটা করবেন যে একটা প্রশ্নের উত্তর যদি আপনাদের ১০ লাইনের হয় তাহলে আপনারা সেখান থেকে শুধুমাত্র যেটা মেইন উত্তর সেইটুকু ভালো করে পড়বেন এবং বাকিগুলো শুধুমাত্র একটু ধারণা নিবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, তারপর যে বিষয়টি আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে যে আপনারা আপনাদের রুটিন প্রকাশিত হওয়ার পর আপনারা রুটিনটি ফলো করবেন। ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার জন্য দেখা যাবে যে আপনাদের শেষে যে পরীক্ষাগুলো হবে তার মাঝে কিন্তু আপনাদের কিছু গ্যাপ থাকতে পারে। তো আপনারা চাইলে কিন্তু শেষের পরীক্ষাগুলো আগে প্রিপারেশন না নিলেও খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে? তো ১ম এর দিকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন এবং পরেরগুলোর জন্য একটু কম করে পড়লেও হবে। দেখা যাবে যে গ্যাপটা আপনারা পাবেন, সেই গ্যাপের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। ওকে? তো ভিউয়ার্স, আশা করছি এভাবে আপনারা পড়াশোনা করলে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা একটি ভালো মানের প্রিপারেশন নিতে পারবেন। তো ভিউয়ার্স, একেকজনের পড়ার স্টাইল কিন্তু একেক রকম। তো আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে যে এভাবেই ফলো করতে হবে এমনটা না। তো আপনারা চাইলে কিন্তু আমার এই কথাগুলো ফলো করতে পারেন। অথবা আপনারা আপনাদের নিজ ভাবে একটা রুটিন তৈরি করে, একটা প্রসেস তৈরি করে সেভাবে পড়াশোনা স্টার্ট করে দিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়গুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।